এটা আমি এক মাস পরে হবে, বাচ্চা চোখে ফুটে নেই, আমি পালছি। এটা আমাদের কাছে দিয়ে দিতে হবে। এটা 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 আপনি রাখতে পারবেন না, এটা আপনি রাখতে পারবেন না, এটা নিয়ে বলছেন বাজারে আবার বিক্রয় করতে, এখন কি করবো? এটা তো তার কাছে নালি দিয়ে দিতে হবে। তো সেটা দিয়ে দিতেন। এখন আমি হচ্ছে ফরেস্টের লোক, আমরা বন্য প্রাণী উদ্ধার করি। পাখিটা দিয়ে দেন। আচ্ছা এটা এটা ছাড়া দিতে হলে তো এটা অনেক আর বড় হলে ছাড়তে হবে। শুনুন, বন্য প্রাণী আইনটা খুব কঠিন হয়েছে এখন। আপনি কি জেলে যেতে চান না পাখিটা দিয়ে দিতে চান? এখন কিন্তু কোনো জামিন নাই এই প্রাণীতে। বাচ্চাদের মতো করলেন, আপনাকে যে এতক্ষণ বুঝালাম যে আঙ্কেল এটা বন্য প্রাণী ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষেধ, তাহলে আপনি বুঝাইতে আমার কোনো লাভ হলো না। আপনি তো বাচ্চাদের মতো বিহেভ করতেছেন। একটা অবলা জীব, তার তো প্রকৃতিতে বেঁচে থাকার অধিকার আছে, আছে না? তাহলে এটা তো এখন খাওয়াই দেব তো, না খাওয়াইলে তো আমরা তো তার জন্য তো সরকার থেকে আজকে এক মাস পর্যন্ত পালছি। আমাদেরকে তো সরকার রাখছে এগুলো ছোট বাচ্চা লালন পালন করার জন্য। আমরা এগুলো এটা তো আমি সুস্থতা নিয়ে এক মাস ধরে পালছি। ঠিক আছে, আপনি পালছেন সেটার জন্য আপনার সাধুবাদ, কিন্তু এই ধরনের বন্য প্রাণী পালা নিষেধ। তার মা বাবা আছে, তার মা বাবা তার মতো করে বড় করে প্রকৃতিতে নিয়ে চলে যাবে। মা বাবা তো এটা তো মরে যেত গা, তাই তো না? তাহলে তো এটা তো আমি মনে করি ছোট্ট বাচ্চা থেকে এটার জন্য তো আপনাকে সাধুবাদ জানাইছি। ঠিক আছে, আপনাকে প্রথম চান্সে সাধুবাদ জানালাম যে আপনি একটা ছোট বাচ্চাকে খাওয়ায় বড় করেছেন। হ্যাঁ, কিন্তু এখন এখন আমার দ্বারা সম্ভব হইতেছে না। গুড, সম্ভব হচ্ছে না। এখন এগুলোর দায়ভার আমরা নিব, দায়িত্ব আমরা নিব। তাইলে সম্ভব তো আপনার, কারণ এগুলো আমরা নিয়ে আমরা প্রকৃতিতে ছেড়ে দেবো। দিয়ে দেন, দিয়ে দেন। কিনে আসছেন নাকি? রসুন ভাই কি শালিক পাখি? হ্যাঁ, শালিক পাখি। এগুলা আসলে কি আঙ্কেল বুঝতে পারছে যে আসলে বন্যপ্রাণী এটা আমি এক মাস পরে হবে, বাচ্চা চোখে ফুটে নেই, আমি পালছি। এর জন্য তো খুব কষ্ট করে নিজের সন্তানের মতো করে পালছি। কিন্তু এখন আমি মনে করি আমার এখান থেকে চলে যেতে হবে। আমি একটু আমার বাসাতে আমার